আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। স্থানীয় বাসিন্দাদের ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রতিবাদ এবং অবশেষে নড়েচড়ে বসল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অতি গুরুত্বপূর্ণ 12 নম্বর জাতীয় সড়ক। আর সেই জাতীয় সড়ক এলাকার বাসিন্দা বিভিন্ন পণ্যবাহী যাত্রীবাহী যান চলাচল নদিয়ার ফুলিয়া এলাকা তৈরি হয়েছিল একটি আন্ডারপাস। মানুষজনের যাতায়াতের সুবিধা এবং আন্ডারপাস তৈরি হলেও বর্তমানে তা নিয়েই সমস্যা পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সামনে সামান্য বৃষ্টি হলেই দাঁড়িয়ে যাচ্ছে আন্ডারপাসের সংলগ্ন সার্ভিস রোড। আশেপাশে একাধিক গ্রাম পঞ্চায়েতের মানুষ এই আন্ডারপাস ব্যবহার করেন। তাছাড়াও কাছাকাছি এলাকাতে রয়েছে ফুলিয়ার গুরুত্বপূর্ণ ব্যস্ত বাজার, একাধিক হাই স্কুল, শান্তিপুরের বিডিও অফিস অবস্থানের কাছেই। এলাকায় ভূমি সংস্কার দপ্তর বা খাদ্য দপ্তরের, পানি সম্পদ বিকাশ দপ্তরের মতে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি আবাসনের এবং দপ্তরের সামনে অবস্থান রয়েছে। ফলে পড়ুয়াদের থেকে শুরু করে অফিস যাত্রী, ব্যবসায়ীদের প্রত্যেকেই দৈনিক নানা কাজে এই আন্ডারপাস সার্ভিস রোডে ব্যবহার করেন। পাশাপাশি জাতীয় সড়ক দিয়ে চলাচল বিভিন্ন গাড়ির সময় এই আন্ডারপাসের সার্ভিস রোড ব্যবহার করে থাকে। প্রতিদিন প্রচুর পরিমাণে পণ্য এবং যাত্রীবাহী গাড়ি আন্ডারপাস বা সার্ভিস রোড নিয়ে চলাচলা করে, কিন্তু সামান্য বৃষ্টিতে আন্ডারপাসের সংলগ্ন সার্ভিস রোড জল জমে যায় বা বেশ কিছুদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে স্থানীয় বাসিন্দারা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। পুলিশ মন্ত্রী নাকি ডাক্তার? ছেড়ে आप लोग चाहे थे इनक्वायरी तो कर সমস্যা তো আপনাকে বললো, আমি ক্যামেরা ধরো, আপনাকে তো সমস্যাটা বললো। আমার সমস্যা দেখা হচ্ছে কোনে, আমি দেখবো, দেখে কিছু উপায় করব, কিছু সলিউশন হলে আমি চেষ্টা করব। আর কোনো প্রবলেম মানে প্রবলেম কি দেখলেন? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, কি কথা হলো? কি কথা হলো মানে এনারা কি কি প্রবলেম জানেন? কিছু কি সমস্যা আছে ওটা আমি দেখছি, ড্রেনেজের প্রবলেম কি আছে ওটা সমাধান করব আমরা। প্লাস ওনাদের কিছু সার্ভিস রোড নিয়ে প্রবলেম আছে, ওটাও সমাধান করব। ঠিক আছে, ওটা আমাদের মানে যদি আমাদের পক্ষে ডিজাইনে থাকে ওটা আমরা সলভ করব। কতদিনের মতো মোটামুটি? ওইটা কত দিন বলে বলতে পারবো না, কেন এটা অলরেডি রোড কনস্ট্রাকশন হয়ে গেছে। স্যার, এই যে ডিজাইনটা করা হয়েছিল রাস্তা, সেটা কি আগে থাকতে কোনো রকম বিবেচনা করা? অনেক আগে করা হয়েছে। মানে প্ল্যানিংটা আগে থাকতে অনেক আগে থাকতে ছিল? অনেক প্ল্যানিং আগে করা হয়েছে। প্রবলেম কি বলছেন ওনারা? কিছু প্রবলেম নেই, অনলি ড্রেনেজ প্রবলেম ছিল, ওটা শর্ট আউট হয়ে গেছে। আর নতুন করে একটা আন্ডারপাস? আপনার নামটা? আমার নাম অমিত কুমার সিং, ডেজিগনেশন প্রজেক্ট ডাইরেক্টর। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।